সারা বাংলাদেশে বিএনপি এখন একাই গণতন্ত্রের জন্য লড়াই করছে। একাই ভোট চাওয়া মানে কি? গণতন্ত্রের জন্য লড়াই করার ভোট না চাওয়া মানে কি? এটা একটা ষড়যন্ত্র। এটা আমি এটাই বুঝি। যারা সব ইলেকশন চায় না, সংস্কার চায় বলছে, ওরা তো সংস্কারের কোনো দফা দেয় নাই, কর্মসূচি দেয় নাই। দিছে? তাদের সংস্কার কি? তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি করবে? অথবা ছেলেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেউ তো বলে নাই। কিন্তু আমরা তো এটা 2 বছর আগে 31 দফা দিয়ে দিয়েছি। সংস্কারের কথা আমরা আগেই বলেছি। আমরা বলেছি যে যত তাড়াতাড়ি ভোট দেবেন তত গণতন্ত্র সুসংহত হবে, আর যত সংস্কার বলবেন তত কিন্তু ষড়যন্ত্র শুরু হবে। এই কথাটা এইটা জনগণকে বোঝাতে হবে। এবং অনেকে নানা কথা বলে বিএনপির বিরুদ্ধে নিয়ে যেতে যাচ্ছে জনগণকে। এই সমাবেশ, এই আলোচনা, এই যে কর্মকাণ্ড, এই রাজনৈতিক কর্মকাণ্ড, এগুলো তো মানুষকে সংগঠিত করা, মানুষের মতামত আপনার পক্ষে নেওয়া, প্রতিটা মানুষের হাতে যাতে দাওয়াতপত্র পৌঁছে। এই যে আপনি গ্রাম কমিটি করতেছেন, আপনি যুবদল 13টা বোধহয় অঙ্গ সংগঠন আছে, তো এক একজন এক একটা গ্রাম ভাগ করে দেবেন এবং আপনার সকলেই কন্ট্রিবিউশন করতে হবে। এখন আমাদের দল, আমরা যে সকলে মিলে আমরা মানুষের থেকে চাঁদা তোলা চাই না, আমরা কারো উপর নির্ভর করতে চাই না। যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী কাজ করবেন, সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দেবেন, নিজের ব্যবস্থা করে দেবেন। যে আপনারা পথে ঘাটে চাঁদা তুললে কিন্তু এটা দুর্নাম হবে। এটা আপনারা করবেন। এই যে আপনারা এখানে এসেছেন, আমাদের এই অল্প গতকালকে বোধহয় বলেছে যে আজকে প্রস্তুতি সভা হবে। এই প্রস্তুতি সভা একটা অনেক বড় দলের জনসভার সমান হয়ে গেছে। আমাদের অনেক বড় দল আছে, ওদের জনসভা হয়ে গেছে আমাদের এই সভা, প্রস্তুতি সভা। তো আমি খুব আশাবাদী, আমি খুব কনফিডেন্স যে ইনশাল্লাহ মহাসমুদ্র, মহাপ্লাবন হবে। জোয়ার বলবো না, আগামী 17 তারিখ এটা একটা মহাপ্লাবন হবে। জোয়ার না, মহাপ্লাবন। হ্যাঁ, ওই প্লাবন আপনাদের দেখাইতে হবে। এবং এটা আমি না, এটার বাকি হলেন আপনারা। এই যে কক্সবাজার একটা সুসংগঠিত, অনেক ষড়যন্ত্র পরও কক্সবাজারকে কিছুই করতে পারতেছে, এর কারণ হলো আপনারা হলেন আমার মূল শক্তি, আপনারা হলেন আমার মূল স্তম্ভ শক্তি। সবাই টিম ওয়ার্ক, যে গ্রামের, তারপর ওয়ার্ড কমিটি, প্রথমে গ্রাম কমিটি, তারপর ওয়ার্ড কমিটি, তারপরে ইউনিয়ন কমিটি, তারপর উপজেলা কমিটি। এই যে আপনাদের যে আন্তরিকতা, একজনের সাথে উঠক বৈঠক আছে, সবাই যে কাজ করতেছেন, এইটাই একটা মহাপাওনা।